বরাক ভয়েসে সকলকে আবারও স্বাগত জানাই। আজ হল ২০ জানুয়ারি মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল: খাটিবড়ায় এক বেদনাদায়ক ঘটনা। মেয়ের বিয়ের ২ দিন আগে পুড়ে চাই বাবার বাড়ি। ধ্বংস বিয়ের জন্য কেনা বিভিন্ন সামগ্রীসহ নগদ টাকা, সোনাদানা। ২ শিশুসহ আহত ৫ জন। কন্যার বিয়ের ২ দিন আগেই আগুনে পুড়ে চাই হয়ে গেল বাবার বাড়ি। মর্মান্তিক এই অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে কাছাড় জেলার খাটিগড়ার গঙ্গাপুরে সোমবার সন্ধ্যায়। এই অগ্নিকাণ্ডে আহত হয়েছেন ৫ জন লোক। আগামী বুধবার মেয়ের বিয়ে, প্রস্তুতি চূড়ান্ত। বিয়ের জন্য প্রয়োজনীয় কেনাকাটাও প্রায় শেষ। পরিবারে একটা আনন্দের আবহ, কিন্তু এই আনন্দের আবহে হঠাৎ বিনা মেঘে বজ্রপাতের মতো ঘটনা ঘটে গেল অঘটন। সোমবার সন্ধ্যা ৮টা নাগাদ ভয়ঙ্কর এক অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল পুরো বাড়ি। কাটিগোড়ার গঙ্গাপুরের আব্দুল মালিকের বাড়িতে ঘটে এই অগ্নিকাণ্ড। প্রাপ্ত খবর মতে সবকিছুই স্বাভাবিক ছন্দে ছিল। বিয়ের প্রস্তুতি নিয়েই ব্যস্ত পরিবারের সবাই। এরই মধ্যে সোমবার সন্ধ্যায় আব্দুল মালিকের ঘরে হঠাৎ দাউ দাউ করে জ্বলে উঠে আগুন। পরিবারের সদস্যরা কোনো কিছু বুঝে ওঠার আগে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। শুরু হয় চিৎকার চেঁচামেচি। চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসেন, আগুন নেবানোর চেষ্টা শুরু করেন। খবর দেওয়া হয় দমকল বাহিনীর কাছে। টিলা বাড়ি হওয়ায় আগুন নেবানো স্থানীয়দের পক্ষে তেমন সম্ভব হয়নি। কিছুটা বিলম্বে দমকলে ২টা ইঞ্জিন পৌঁছালেও ততক্ষণে সব শেষ। পুরো ছাই হয়ে যায় পুরো ঘর। কন্যার বিয়ের জন্য কিনে আনা বিভিন্ন সামগ্রী সহ পরিবারের যাবতীয় সামগ্রী, নগদ টাকা, সোনার গয়না সবকিছু একেবারে ধ্বংস হয়ে যায়। এই ঘটনায় ২ শিশুসহ ৫ জন আহত হয়েছেন। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। স্থানীয়রা জানান, কন্যার বিয়ে উপলক্ষে বাড়িতে প্রচুর সামগ্রী ছিল। কোনো কিছুই আর রক্ষা করা হয়নি। অনেক চেষ্টা করেও বাঁচানো যায়নি বিয়ের সোনাদানাও। কন্যার বিয়ের মাত্র ২ দিন আগে বাবার বাড়ি ভস্মীভূত হওয়ার এই ঘটনা চাউর হওয়ার সঙ্গে সঙ্গে শতাধিক মানুষ ওই বাড়িতে ছুটে যান। এক হৃদয়বিদারক দৃশ্য দেখতে পান মানুষ। আজকের বরাক উপত্যকার ৩ জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার ৩ জেলার আকাশ একটু ফর্সা থাকার পূর্বাভাস। শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩ ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১২ ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১২ ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। বরখলার ডলুতে সন্দেহজনক বাংলাদেশি নাগরিক আটক। পুলিশে সমঝে দিল ডলুঘাট গ্রাম রক্ষী বাহিনী। বরখলার ডলুতে এক সন্দেহজনক বাংলাদেশি নাগরিককে আটক করে বরখলা পুলিশের হাতে সমঝে দিল ডলুঘাট বাজার গ্রাম রক্ষী বাহিনী। ঘটনার বিবরণে জানা গেছে, রবিবার গভীর রাতে ডলু এলাকায় এক অচেনা ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় মানুষও গ্রাম রক্ষী বাহিনীর সদস্যদের সন্দেহ জাগে। তারা জিজ্ঞাসাবাদ করলে ওই লোকটি জানায় তার বাড়ি বাংলাদেশের মৈমন জেলায়। তার নাম রুবেল। সঙ্গে সঙ্গে বরখলা থানার ওসি কুলেন্দ্র কুমার হুজুরিকে ফোনে খবর দেন তারা। খবর পেয়ে বরখলা থানার এসআই মনিরাম কলিতা দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে থানায় নিয়ে আসেন। কিন্তু বরখলা পুলিশ তার কাছ থেকে কোনো তথ্য পায়নি। তবে তার কথাবার্তায় বাংলাদেশি লোক বলে সন্দেহ হয় পুলিশের। সে বাংলাদেশ ছাড়া আর কোনো জায়গার নাম বলতে পারেনি। সোমবার বরখলা পুলিশ তাকে বর্ডার ব্রাঞ্চে সমঝে দিয়েছে। এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।